ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি, ফেসবুকে আমরা জয়েন এখনো হই নাই, এই তো হয়ে যাচ্ছে। এদিকে জুমেও আছে। আচ্ছা, ঠিক আছে, আমি আশা করি সবাই ক্লিয়ার। সবাই আশা করি ক্লিয়ার আছো। সবাই ক্লিয়ারলি শুনতে পেলে ক্লিয়ার কথাটা লিখে দাও, আমরা ধুমধাম করে শুরু করে দেই। ওকে, কোর্সের সাথে কি এক্সাম আছে? অবশ্যই এক্সাম আছে, এক্সাম থাকবে না কেন? এক্সাম তো আছেই। ওকে, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা আজকে আমাদের আমাদের এই একাডেমিক কোর্সের আজকে আমরা ক্লাস 7-এর 2 নাম্বার ক্লাস করছি। প্রথম দিন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। তোমরা কি সেটা শিখেছিলা? সেই ক্লাসটা কারা কারা করেছো একটু কমেন্ট করো তো। ওই ক্লাসটা কারা কারা করেছো? এক্সাম কোন কোন দিন হবে বলে দিব। শুক্র এবং শনিবারে, শুক্র শনিবারে এক্সাম হবে। এটা কি কি বারে হবে বলে দিব। কারা কারা করেছিলা? গতদিনকার ক্লাস, গতদিনকার ক্লাস কে কে করেছো? মৌলিক উৎপাদক পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করেছিলা কারা কারা? একটু কমেন্ট করো। করি নাই, অনেকেই করো নাই। ওকে, যারা করো নাই তারা আজকে যেই কাজটা করবা। আচ্ছা, একটা কথা বলে রাখি, যারা কোর্সে ভর্তি হয়েছ তারা ওয়েবসাইটে গিয়ে ক্লাসটা করতে পারো। ক্লাস 6-এর ক্লাস নেবেন না। ক্লাস 6-এর গতকালকে ক্লাস ছিল, গতকালকে ক্লাস করিয়েছি প্রথম চ্যাপ্টারের উপর, ক্লাস 6-এর। ওকে, ঠিক আছে। তো সবাই যদি রেডি হয়ে থাকি, রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করে দেই। আমরা আজকে শিখব ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল নির্ণয় করা। আজকে শিখব ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা। লিখে ফেলো, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়। অ্যাকচুয়ালি মৌলিক উৎপাদক পদ্ধতিতে বর্গমূল নির্ণয় সবকিছুর করা যায় না। পূর্ণবর্গ সংখ্যাগুলার করা যায় আর অন্যগুলার করা যায় না। আজকে আমরা ভাগ পদ্ধতি শিখবো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে বর্গমূল নির্ণয়ের মেইন সিস্টেম হচ্ছে ভাগ পদ্ধতি, বুঝছো? আচ্ছা, আসো কিভাবে করবা। সিস্টেম হলো, ধরো তোমার কাছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে দিয়েছে, তার মধ্যে ক নাম্বার কোশ্চেন হচ্ছে 225। কি পদ্ধতি কিভাবে করে করবা দেখো। 225 তুমি প্রথমে লিখবা। প্রথমে তুমি 225 লিখলা। লিখার পরে ভাগের মতো এরকম করে একটা দাগ দিবা, এক পাশে দিবা। এখন দেখো, একজন বলছে এটা কি ফ্রি ক্লাস? প্রথম উইকটা আমরা ফ্রি নিচ্ছি আমাদের একাডেমিক ক্লাসে, আমাদের প্রথম উইকটা ফ্রি নিচ্ছি। যারা ভর্তি হয়ে গেছে তারা তো ক্লাস করতে পারছে, যারা ভর্তি হয়নি এখন তারাও করতে পারছে। নেক্সট উইক থেকে আমরা প্রাইভেট ব্যাচে এবং ওয়েবসাইটে ক্লাস করতে পারবে। দেখো কিভাবে করবা। প্রথমত নিয়মটা হলো, ডান পাশ থেকে, পূর্ণ সংখ্যার ডান পাশ থেকে জোড়া মিলাতে হবে। বলো, এই যে প্রথমে দুইটা সংখ্যার উপরে একটা টান দিব, এটা হচ্ছে জোড়া মিলানো। একটা টান দিব, দুইটা সংখ্যার উপরে একটা টান, মানে দুইটা লাস্টের দুইটা অঙ্কের উপরে একটা টান দিব।
দুইটা দুইটা করে জোড়া মিলাইতে হবে। একেবারে সামনেরটার জোড়া না থাকলে শূন্য বসায় জোড়া মিলানো যায়, 0 2 মানে তো 2। সামনেরটার একবারে সামনেরটা জোড়া না থাকলেও সমস্যা নাই, একবারে প্রথমটা যেটা সেটা জোড়া না থাকলেও সমস্যা নাই। বুঝো নাই? জোড়া মিলানো বুঝছো? এই যে দেখো এরপরটা খালি জোড়া মিলাই, 961। এই যে 6 আর 1 এর জোড়া মিলাইলাম, ধরো 3 9 6 9। এই যে ডান পাশের এইটার জোড়া এটার জোড়া, দুইটা জোড়া মিলাই ফেলছি। জোড়া মিলানো কি বুঝছো? জোড়া মিলাই, খালি জোড়া মিলাই। মনে করো 1 0 4 0 4, জোড়া মিলাও। এই যে এক জোড়া, এই যে এক জোড়া, ডান পাশ থেকে জোড়া মিলাইতে হবে। সামনেরটা জোড়া না থাকলেও সমস্যা নেই। আসলে সামনেরটা জোড়া শূন্য দিয়ে মিলানো যায়, 0 1 বসানো না বসানো একই একই কথা। বুঝেছো? জোড়া মিলানোটা বুঝেছো? বলো বলো, জোড়া মিলানোটা বুঝেছো কিনা? জোড়া মিলাচ্ছি আমরা, বুঝেছো? ক্লিয়ার? হুম, সবাই বুঝেছো? ক্লিয়ার? আচ্ছা, এখন জোড়া মিলানোর পরে, জোড়া মিলানোর পরে জোড়া মিলানোর পরে যেই কাজটা তুমি করবা, একজন বলছে 1 উইক পরে কি আমাদের মানে ক্লাসগুলো কি জুমে হবে? জুমে না, ওয়েবসাইটেই হচ্ছে। এই যে এখনো ওয়েবসাইটে জয়েন করেছে অনেকেই, অনেকেই ওয়েবসাইটে জয়েন করেছে। যারা ভর্তি ছিল তারা অনেকেই ওয়েবসাইটে জয়েন করেছে ইতিমধ্যেই। এই তো অনেকেই জয়েন করেছে, ওয়েবসাইট থেকে ক্লাস করা যাবে। আচ্ছা, শান্তোষিনী, শান্তোষিনী তোমার নাম কি এটাই? আচ্ছা দেখো, এখন তুমি কি করবা, সামনেরটার কিন্তু 0 2 দিলেও জোড়া মিলে গেল, এভাবেও হয়, অথবা শুধু 2 রাখলেও ক্ষতি নেই। এখন তোমার, এখন তুমি বর্গমূল করতেছো, বর্গমূল করতেছো। বর্গমূলটার ব্যাপারে সিস্টেমটা হলো এরকম, বর্গমূলের ব্যাপারে যে তুমি এক, একের বর্গ, এক 1 গুণন 1 করলে 1 পাওয়া যায়। দেখো এমন ভাবে করে তুমি, এই যে এখানে তোমার 2 আছে, এইটা আগে চিন্তা করবা। এই যে একা আছে 2, এই 2 মিলাইতে হবে ভাগের মতো, কিন্তু এইটা মিলাইতে হবে 1 এর বর্গ 1, 1 গুণন 1 মানে 1, 2 গুণন 2 মানে 4। আচ্ছা 2 গুণন 2 মানে 4 তো পার হয়ে গেল, পার হওয়া যাবে না। তার মানে আমি এখানে 1 বসাবো, তার মানে এখানে আমি 1 বসাবো, তার মানে 1 বসাবো, মানে এখানে 1 বসাবো। এখানে যদি আমরা 1 বসাই, তাহলে 1 আর 1 গুণ করলে হবে 1, এই একটা এখানে বসাবো, তারপরে 2 থেকে 1 বিয়োগ করলে আসবে 1। এরপরে এক জোড়া সংখ্যা, মানে এই যে জোড়া করে জোড়া সংখ্যাটা নিচে বসাবো। এরপরের কাহিনী হচ্ছে, এরপরের কাহিনী হলো 1 এর দ্বিগুণ, 1 এর দ্বিগুণ এখানে বসাবো। 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 1 এর দ্বিগুণ হচ্ছে এখানে 2, মানে এই যে এখানে যে জিনিসটা থাকবে, এইখানে যে জিনিসটা থাকবে তার দ্বিগুণটা এখানে বসাবো, দ্বিগুণটা, দ্বিগুণ এখানে বসাবো। এরপরে এখানে যেই একটা সংখ্যা বসাবো, মনে করো এখানে যদি 1 বসাই, তাহলে পুরাটাকে 1 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। এখানে যদি 2 বসাই, তাহলে পুরো সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে করে এটা মিলে যায় বা ইমিডিয়েট এর চেয়ে নিচে থাকে, ভাগের মতো। কিরকম? এইখানে আমি যদি 5 বসাই, তাহলে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। 5 5 5 25 125, তাহলে 125 মিলে গেল। এইখানে যে 5টা বসাবো, এই 5টা এখানেও বসাইতে হবে। মিলে গেছে যেহেতু, এই 15 হচ্ছে আমাদের, এই 15 হচ্ছে আমাদের কি, এই 15ই হচ্ছে আমাদের বর্গমূল। তার মানে 225 এর বর্গমূল হচ্ছে 15, 225 এর বর্গমূল হচ্ছে 15। দেখো আবার বুঝাচ্ছি, আবার বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। ভাগ পদ্ধতিতে বর্গমূল আরো ভালো করে খেয়াল করতে হবে। প্রথমে জোড়া মিলাইতে হবে। আরেকটা দেখাই, আরেকটা দেখে তাহলে বুঝবা। প্রথমে জোড়া মিলাও, এটা জোড়া, এটা জোড়া নাই, মানে এটাও 0 9 দিয়ে জোড়া আছে, তাহলে আমাকে প্রথমে 9 মিলাইতে হবে। আমরা জানি 3 আর 3 গুণ করলে 9 পাওয়া যায়। 2 দ্বিগুণে 4, 3 3 9, 4 4 16 তো পার, 3 3 তো 9 তো মিলেই গেল, 9 বসাইলাম। তারপরে 1 জোড়া নিচে বসাবো, 1 জোড়া নিচে বসালাম। 3 এর দ্বিগুণ 6 এখানে বসাবো, 3 এর দ্বিগুণ 6 এখানে বসাবো। এরপরে এখানে যেই ডিজিটটা বসাবো, সেই ডিজিট দিয়ে একে গুণ করে এটা সমান মিলাইতে হবে। আমরা জানি 1 বসাইলে 1 দিয়ে গুণ করলে 61 গুণন 1 মানে 61, এই একটা এখানেও বসাতে হবে। তার মানে √961 মানে 31। দেখো তো বুঝেছো কিনা, বলো বুঝেছো কিনা, দেখো তো বুঝেছো কিনা।
যদি যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে আরো করব আমরা আরো করব। বুঝেছো? দ্বিগুণ দ্বিগুণ হচ্ছে নিয়ম, এক্সপ্লেইন নাই। এটা হচ্ছে নিয়ম যে এর দ্বিগুণ এখানে বসাবা, তারপরে এখানে যে ডিজিটটা বসাবা সেটা দিয়ে পুরোটাকে গুণ করতে হবে। আবার দেখো আবার দেখো আবার দেখো, একটা দেখো, জোড়া জোড়া মিলাবা। এককে এক আর এক গুণ করলে এক, দুই আর দুই গুণ করলে চার, তিন তিন তিরিকা নয়, চার চারে 16, পাঁচ পাঁচে 25, ছয় ছয় 36, সাত সাথে 49 তো বেশি, তাহলে এখানে 6 দিব, এখানে 6 দিব, তাহলে 6 গুণন 6 মানে হবে 36, 36, 6 গুণন 6 মানে 36। ঠিক আছে, দিলাম। এইবার বিয়োগ করব, বিয়োগ করলে 3, এরপরে এক জোড়া নামাবো, 6 9, এই 6 এর দ্বিগুণ এখানে 12 বসাবো, 6 এর দ্বিগুণ কত 12, এটা বসালাম। এরপরে নিয়মটা হচ্ছে এখানে যা বসাবো ওই জিনিসটাই এখানে বসাবো, গুণ করে যা বসাবো, 1 দিয়ে গুণ করলে 121 হবে, 121, তারপরে 2 দিয়ে গুণ করলে 2 গুণন সামথিং 244 হবে, 3 দিয়ে করলে এখানেও 3, এখানেও যদি আমি 3 চিন্তা করি, 3 তিরিকা 9, 3 দ্বিগুণে 6, 3 ওকে 3 মিলে গেছে, এই 3 এখানেও বসাতে হবে। তার মানে রুট 3969 সমান 63। দেখো তো বুঝছো কিনা, বলো বুঝেছো কিনা, ক্লিয়ার? এই যারা ওয়েবসাইটে আছো তোমরা একটু কমেন্ট করো, ওয়েবসাইট থেকে সুন্দর করে কমেন্ট করা যায় তো, সমস্যা নাই তো। শুধু এমআর রাইক আর শেখ জিসান এই দুজনই কমেন্ট করছে। ওয়েবসাইটে যারা আছো তোমরা কি বুঝেছো সবাই, ক্লিয়ার? মেহেদি বুঝে গেছে, ভেরি গুড, মেহেদি বুঝে গেছে। আচ্ছা, তানিয়া খান বুঝে নাই, ওকে। তানিয়া খান আবার মনোযোগ দাও, এরপর একটা আবার দেখি। তানিয়া খান আবার দেখো, ক্লাস 7-এ পড়ো তো নাকি, নাকি অন্য কোনো ক্লাসে আবার? আচ্ছা, দেখো দেখো, এইটার জোড়া আছে, এটার জোড়া আছে, এর জোড়া নাই, তাহলে 1 দিয়ে আমি চিন্তা করব, 1 ওকে 1, এরপরে উপর থেকে যদি নামাই 0 4, 0 4 নেমেছে, 1-এর দ্বিগুণ এখানে এখানে বসাবো 2। তো দেখো, আমরা যদি ভালো করে বুঝো, আমরা যদি এখানে 1ও বসাই তাও তো 4 পার করে যাবে, তাই 1ও বসাতে পারবো না, তাই আমাদেরকে বসাতে হবে 0। 0 বসালে আমি আরো 2টা ডিজিট নামাইতে পারবো, আরো 2টা ডিজিট নামাই ফেললাম, তার মানে এখানে আসছে আমাদের 404। তার মানে এখানে যদি 2 দেই তাহলে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 0 4, তার মানে এখানেও 0, তারপরে 2, তার মানে আমাদের অ্যান্সার আসতেছে 102। তার মানে অ্যান্সার আসতেছে 102। আচ্ছা, আমার মনে হয় তোমাদেরকে আরো কয়েকটা প্র্যাকটিস করতে দিই, প্র্যাকটিস করলে তোমরা ইজিলি পারবা। কয়েকটা আগে প্র্যাকটিস করো, তারপরে আস্তে আস্তে তোমরা সব পারবা। দেখো, তোমাদেরকে বললাম মনে করো 1764, 1764 তুমি কিভাবে করবা? জোড়া মিলাও, জোড়া মিলাইলা। এবার দেখো 17 যে আছে, এক এক একের স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 16, 5 এর স্কোয়ার 25, 25 তো পার হয়ে যাচ্ছে, তাহলে 4 এর স্কোয়ার 16, 16 নিলাম, বিয়োগ করলে হলো 1। এইবার আমরা করব কি, উপর থেকে এক জোড়া নামাবো, এই 4 এর দ্বিগুণ বসাবো, 4 এর দ্বিগুণ কত 8, 8 বসালাম। এরপরে এখানে কত বসাবো, এখানে এমন সংখ্যা বসাবো, এখানে 1 বসাইলে এখানে 81 হইতে হবে, 2 বসালে এখানে 2 গুণন 2, তাহলে 2 দুগুণে 4 আর 8 দুগুণে হচ্ছে 16, মিলে গেছে। তার মানে এই 2 বসাইলে এখানেও 2 বসাতে হবে, তাহলে 42 হচ্ছে অ্যান্সার। বুঝেছো, ক্লিয়ার? বলো বুঝেছো? এটা কিন্তু তোমাদের শুধু ক্লাস 7-এ আছে তা না, এটা কিন্তু ক্লাস 9 10-এও আছে। ক্লাস 7 প্লাস ক্লাস 9 10, এইটাতে তোমরা 9 বা 10-এ যখন উঠবা তখনও ফার্স্ট চ্যাপ্টারে যেয়ে পড়বা যে এই ভাগ পদ্ধতিতে বর্গমূল আছে, বুঝছো? ভাগ পদ্ধতিতে বর্গমূল আছে।
দেখো, মনে করো এটার বর্গমূল করতে দিছে, এটার বর্গমূল করতে দিছে, কিভাবে করবা দেখো। নিয়মটা কি বললাম, জোড়া মিলাইতে হবে, ডান পাশ থেকে জোড়া মিলাও, এক জোড়া এক জোড়া এক জোড়া, জোড়া মিলাইলা। করো তো এটা, এটা করো তো, দেখি তো পারো কিনা। দেখো, হ্যাঁ তুমি এখন 7-এ উঠছো, একটু তো জটিল হবেই। একজন বলছে যে একজন বলছে জটিল লাগছে, ক্লাস 6-এর মতো তো এত সহজ না। 7-এ যখন উঠছো তুমি, এটা একটু জটিল। এটা জটিল মানে এতটুকু মাথায় রাখতে হবে, সবাই যেহেতু পারে ক্লাস 7-এ, তোমাকেও পারতে হবে। হ্যাঁ, মানে যেহেতু সবাই পারে ক্লাস 7-এ, সবাই পারে, তোমাকেও পারতে হবে। তুমি মনে করো না যে হ্যাঁ ক্লাস 7-এ না পারার মতো, ক্লাস 7-এ না পারার মতো নয়, সবাই পারবা। দেখো ভালো করে খেয়াল করো, এই যে 10 আছে, 1-এর বর্গ 1, 2-এর বর্গ 2, 3-এর বর্গ 3, সরি 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9। যেহেতু 10 আছে তাহলে 3 বসাবো, 3 আর 3 গুণ করলে 9, প্রথমে এই 9 দিয়ে দিলাম। নিয়মটা হচ্ছে এটা, বিয়োগ করলে হচ্ছে 1, বিয়োগ করার পরে এক জোড়া নামাতে পারবো, এক জোড়া নামাবো, এক জোড়া নামাবো। নিয়মটা কিন্তু প্রতিবার একইভাবে করে করলেই হয়ে যায়। এরপরে চিন্তা করব, এইখানে যেই সংখ্যা আছে তার ডাবল সংখ্যা এখানে বসাবো, 3-এর দ্বিগুণ হচ্ছে 6, 6 বসালাম। এইখানে যেটা বসাবো এখানেও সেটাই বসাবো, এবং ওই সংখ্যা দিয়ে একে গুণ করতে হবে। 1 বসাইলে 1 দিয়ে গুণ করলে 61, 2 বসাইলে 2 গুণন 2 দ্বিগুণে 4, 6 দ্বিগুণে 12, 124 হয়। এখানে যদি 2 বসাই তাহলে 124 হয়। মিলে নাই কিন্তু কম হয়েছে, 3 বসাইলে তো পার হয়ে যাবে। এই যে দেখো, 3 বসাইলে তো 3 6 18, এটা পার করে গেছে, তার মানে 2 বসাবো। তার মানে আমি 2 বসাইলাম, এখানেও তাহলে 2 বসাইলাম। তাহলে 2 দিয়ে যদি আমরা গুণ করি, এটা লিখবা না 2 দিয়ে, 2 দ্বিগুণে 4 আর 6 দ্বিগুণে 2 দিয়ে গুণ করতেছি, 2 দ্বিগুণে 4 আর 6 দ্বিগুণে 12, বিয়োগ করলে পাচ্ছি 6। তারপরে আবার এক জোড়া বসাবো, এক জোড়া নামাবো, এরপরে আবার এক জোড়া নামাবো। এরপরে কি করব, এইবার এই সংখ্যাটার দ্বিগুণ বসাবো। এই যে সংখ্যা কি 32 হয়েছে না, এই 32-এর এবার দ্বিগুণ বসাবো। এই জায়গায় 32-এর দ্বিগুণ হচ্ছে 64, 32-এর দ্বিগুণ 64। আবার সেম কাজ করব, সেম কাজ মানে কি, এইখানে যে এই সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা এখানেও বসাবো এবং ওইটা দ্বারা গুণ করবো। দেখো এখানে 1 বসাইলেই 1 দিয়ে গুণ করলে 441, তার মানে এখানেও 1 বসবে, তাহলে 641 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে √103,041 সমান হচ্ছে 321। দেখো বুঝছো কিনা, দেখো বলো বুঝছো কিনা, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। এবার বলো 88 40, এটা বর্গমূল করো। 88 40 বর্গমূল করো, কে কে পারবা দেখো তো, পারো কিনা। 88 40-এর বর্গমূল করো। এই তো বুঝে গেছে, আইজা বুঝে গেছো, এটা বর্গমূল করো তো। কি হবে, কি করবা বলো তো। প্রথমে 88 নিয়েছি, 9 9 81 নিলাম, বিয়োগ করলে আস্তে আস্তে 7 4 0, 9-এর দ্বিগুণ 18। এবার দেখো এখানে তুমি একটু প্রেডিক্ট করতে পারো, তুমি যদি একটু ভালো স্টুডেন্ট তুমি প্রেডিক্ট করতে পারো। 1 দিলে হয় 181, 181-র কত গুণ 740, তুমি 2 দিয়ে তো জীবনে মিলবে না, বুঝতেই পারতেছো। তুমি 3 4 দিয়ে মিলাইতে পারো, তুমি 5 দিয়ে দেখো, 5
5 দিয়ে গুণ করলে 5 5 25, 5 8 40 আর 2 42, হাতে থাকলো 4, এটা পার হয়ে গেছে, তাহলে 5 দিয়ে হবে না। এবার তুমি 4 দিয়ে হিসাব করো, যদি 4 দাও, 4 দিলে 4 দিয়ে গুণ করতে হবে, 4 4 16, 4 8 32, 4 1 33, হাতে থাকলো 3, 4 1 4 আর 3 7, হ্যাঁ 4 দিলে মিলে। তার মানে 4 দিলে মিলে, এখানে 4 দিলে মানে 5 দিলে তো বেশি হয়ে যায়, 4 দিলে আমাদের 4 4 16, 4 8 32, 4 1 33, হাতে থাকলো 3, 4 1 4 আর 3 7, হ্যাঁ তাহলে ভাগশেষ থাকে 4। তার মানে আমাদের নিয়মটা, আমাদের ইয়াটা আসতেছে যে এত এর বর্গমূল 94, আর অবশিষ্ট থাকবে হচ্ছে 4, অবশিষ্ট আছে। এটা পুরোপুরি মিলে নাই, মানে 88 36 হলে মিলতো, এটা পূর্ণবর্গ সংখ্যা না। আচ্ছা, তোমাদের 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 সামনে মানে এটা তো 1.1, 1.2 এ এইটা করা শিখবো যে এখানে দশমিক দিয়ে এর মান কত, দশমিক দিলে দুটো শূন্য আসবে, আবার করতে হবে। এটা 1.2 এ আছে, দশমিকটা আছে 1.2 এ, আমরা 1.1 করতেছি এখন দশমিকের কাহিনী আনতেছি না আমরা। ওই যে ভাগের ক্ষেত্রে তুমি মনে করো, তুমি তো বলতে পারো যে 10কে 3 দিয়ে মনে করো ভাগ করছো, তুমি 3 3 9, তুমি বললা যে ভাগফল 3 আর ভাগশেষ 1, অথবা তুমি বলতে পারো যে পয়েন্ট দিয়ে এখানে শূন্য বসাইলে আবার 3 বসাইলে, বসাতে পারো না, দুইটাই তো কাজ করতে পারো। সেই রকম এটা 1.1 দশমিক নাই, 1.1 দশমিক নাই, আর 1.2 তোমার দশমিকের কাজ কারবার আছে। 1.2 যখন করব তখন দশমিক আমি বের করা শিখাচ্ছি, নেক্সট ক্লাসেই করব, এটা নেক্সট ক্লাসেই করব। সবাই কি বুঝেছো কথা আমার? সবাই কি আমার কথা বুঝেছো? সবাই বুঝেছো আমার কথা? কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? এখন শোনো, এইটার একটা মজার কথা শোনো। এই সংখ্যাটা কি পূর্ণবর্গ দেখে কি মনে হচ্ছে? এখানে যে ভাগশেষ বের হইছে, তাহলে কি বলতো এই সংখ্যাটা কি পূর্ণবর্গ কি পূর্ণবর্গ না? এই সংখ্যাটা কি পূর্ণবর্গ কি পূর্ণবর্গ না? ইয়েস অর নো? এই সংখ্যাটা কি পূর্ণবর্গ কি না, এটা আমাকে বলো তো। এই সংখ্যাটাকে তুমি পূর্ণবর্গ বলবা কিনা? বলবা পূর্ণবর্গ? পূর্ণবর্গ কি বলবা? যেহেতু অবশিষ্ট বের হইছে, পূর্ণবর্গ বলবা? এটা যদি পূর্ণবর্গ হতো, তোমরা ওয়েবসাইটে যারা আসো অ্যান্সার দাও, পূর্ণবর্গ এটা না। পূর্ণবর্গ হলে তোমার তো এখানে অবশিষ্ট জিরো বের হতো, জিরো তো বের হয়নি, কিছু একটা বের হয়েছে মানে পূর্ণবর্গ না। তাহলে বলো তো কত হইলে পূর্ণবর্গ হতো? অ্যান্সার হচ্ছে এই অবশিষ্টটা ওই ভাগের মতোই। এই যে দেখো, তোমার 88 40 মানে 8840 থেকে তুমি যদি 4 বিয়োগ করো, যেই সংখ্যাটা হইল 8 8 36, সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা। সংখ্যাটি কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, তার মানে তোমাকে কেউ যদি বলে যে একটা সংখ্যা থেকে কত বিয়োগ করলে সেটা পূর্ণবর্গ হবে, সেইটার জন্য তোমাদের এর আগের দিন আমি করিয়েছিলাম কত গুণ বা ভাগ করলে সেটা পূর্ণবর্গ হবে, সেই ক্ষেত্রে তোমাকে করতে হবে মৌলিক গুণনীয়ক দিয়ে বের করতে হবে, মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক দিয়ে বের করতে হবে। যেইটা বিজোড় সংখ্যক বার থাকবে সেইটা দিয়ে গুণ বা ভাগ করতে হবে। আর যদি বলে কত যোগ বা বিয়োগ করলে, প্রথমে আমি শিখাই কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, এই অবশিষ্ট যেটা থাকবে সেটা বিয়োগ করলেই সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কথাটাকে বুঝো নাই? তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে এই সংখ্যা থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে, হ্যাঁ সংখ্যাটি একটি কি হবে? পূর্ণবর্গ হবে, তাহলে তুমি কি করবা? কত বিয়োগ করলে, এই যে দেখো, এই যে এরকম যদি কোশ্চেন আসে, এত সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, গতদিন আমরা যে গুণ আর ভাগ পড়ছি সেটা তো জাস্ট মৌলিক উৎপাদক বের করলেই হয়ে যাবে। মৌলিক উৎপাদক বের করে যেটা বিজোড় সংখ্যক বার আছে সেটা দ্বারা গুণ বা ভাগ করলে আমাদের আসলে সেটাই অ্যান্সার ছিল না? গতদিনকার অ্যান্সার তো এটা ছিল। কিন্তু এবার যদি বলে কত বিয়োগ করলে, তাহলে এবার আমাকে ভাগ পদ্ধতিতে করতে হবে।
এইবার ভাগ পদ্ধতিতে করতে হবে। ভাগ পদ্ধতিতে করার পরে দেখো তোমার 6 6 36, 7 7 49 তো বেশি, তার মানে 1 0 3 9 6 আচ্ছা একটু বের করো তো, এটা বের করো, বের করো। আমি কেন করে দিচ্ছি, আমি কেন করে দিচ্ছি, নিজেরা করো তাড়াতাড়ি, নিজেরা করো, নিজেরা করো তাড়াতাড়ি, অনেকগুলো তো করে দিলাম, নিজেরা করো তো, নিজেরা করো। কি হবে, 6 দ্বিগুণ 12 বসাতে হবে, এখানে কত বসালে সেই জিনিসটা আবার এখানে বসাতে হবে, ওইটা দ্বারা গুণ করতে হবে। 1 বসাইলে তো 121, 8 গুণ দেখে দেখতে পারো, 8 করলে কত হয়, 8 8 64, 4 হাতে থাকলো 6, 16 16 আর 6 22, হাতে থাকলো 2, আরে 8 দিয়ে তো মিলে গেছে, 8 দিলে হয় 1024, তাহলে বিয়োগ করলে আসে কত, 5 1, তাহলে অ্যান্সার হচ্ছে কত হবে, অ্যান্সার হচ্ছে 15। 46 39 থেকে 15 বিয়োগ করলে তা 15 বিয়োগ করলে তা পূর্ণবর্গ হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না, বলো বলো বলো, এই ক্লিয়ার কি ক্লিয়ার না বলো, সবাই কি ক্লিয়ার, ধুমধাম ক্লিয়ার, বুঝছো, পারবা? ও এখানে 8, কিন্তু মানে কত বিয়োগ করলে, অ্যান্সার হচ্ছে এই 15 বিয়োগ করা লাগবে, এইটা থেকে 15 বিয়োগ করো যদি, সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এই 15 সংখ্যাটা বিয়োগ করলেই সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে অবশিষ্ট যেহেতু আছে সেই অবশিষ্টটা বিয়োগ করলেই সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, গত দিনকার পড়া কি মনে আছে, এই কত গুণ বা ভাগ করলে, কত গুণ বা ভাগ করলে তা পূর্ণবর্গ হবে, কত গুণ বা ভাগ করলে একটা পূর্ণবর্গ হবে, এটা কি মনে আছে? এটার অ্যান্সার দাও তো, এই গত দিনকার পড়া মনে আছে কিনা একটু দেখি। হ্যাঁ বলো, গত দিনকার পড়াটা মনে আছে, কত গুণ বা ভাগ করলে সেটা পূর্ণবর্গ হবে, সেটার সিস্টেম কি ছিল? সেটা ছিল গুণ বা ভাগের বেলা আমরা মৌলিক উৎপাদক করব, মৌলিক উৎপাদক পদ্ধতি, মৌলিক উৎপাদক পদ্ধতি, যে এখানে 2 দিয়ে গেলে 2 একে 2, তারপরে যায় না, তার মানে 1 9 9 দুগুণে 18, 1 5 7 দুগুণে 14, 1 6, তারপরে 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে গেলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 4, 2 দিয়ে গেলে 13 দুগুণে 26, দুগুণে 14, দুগুণে 4, 2 দিয়ে আবার যায় 6 দুগুণে 12, 7 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 3 8 3, 7 দিয়ে 4, 4 সাথে 28, আর বিয়োগ করলে আসতেছে 63, 63 7 7, তার মানে 21 972 ইকুয়াল 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 2 3 4 5 6, 3টা 7, তাহলে দেখো 2 এর 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 4টা জোড়া আছে, কিন্তু ওই একটার জোড়া নেই, কিসের জোড়া নেই, 7-এর জোড়া নেই, যেহেতু 7-এর জোড়া নেই তাহলে 7 দ্বারা গুণ বা ভাগ করলে তা পূর্ণবর্গ হবে, যদি বলে কত গুণ করলে তাও এটাই অ্যান্সার, যদি বলে কত কত ভাগ করলে অ্যান্সার এটা দ্বারা এটাই অ্যান্সার, বুঝছো, ক্লিয়ার, বলো বলো, কত গুণ 7 দ্বারা গুণ বা ভাগ করলে তা পূর্ণবর্গ হবে, ক্লিয়ার কিনা বলো, আর উই ক্লিয়ার? এটা ছিল গত দিনকার সিস্টেম। গত দিনে কি ছিল, গত দিনে ছিল
যে গুণ বা ভাগ হইলে মৌলিক উৎপাদক পদ্ধতি। আর যদি বলে যোগ বা বিয়োগ, যেমন বিয়োগ বললে ভাগ পদ্ধতিতে এসে এটাই হবে অ্যান্সার, ভাগ পদ্ধতিতে হবে এটাই হবে অ্যান্সার, ভাগ পদ্ধতি করে যেটা অবশিষ্ট থাকবে সেটা হবে অ্যান্সার। বুঝছো? মানে ভাগ পদ্ধতি করে এই যে নিচে যেই সংখ্যাটা থাকবে সেটা হবে অ্যান্সার। এই ভাগ পদ্ধতি করে যেটা এখানে আসবে সেটাই হবে অ্যান্সার। এইবার এর চেয়ে একটু কঠিন অঙ্ক, যদি বলে কত যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে। এইটা এর আগের গুলার চেয়ে একটু কঠিন, তুলনামূলক একটু কঠিন। যোগের বেলা কি করতে হবে? আগে তুমি ভাগ পদ্ধতি করবা, যোগ বা বিয়োগের বেলা ভাগ পদ্ধতিতে বর্গমূল করবা। করো, এই তাড়াতাড়ি ভাগ পদ্ধতি বর্গমূল করো, ভাগ পদ্ধতি বর্গমূল করবা। হ্যাঁ, ভাগ পদ্ধতি বর্গমূল করবা। সেটা কি? 7 7 49 করলাম, বিয়োগ করলে আস্তে আস্তে 7 0 5, 7-এর দ্বিগুণ হচ্ছে 14। এখানে আমি কত বসাবো? 1 বসাইলে 141 হয়। কত হইতে পারে? 5 5 দিয়ে কত হয়? 5 দিলে 5 5 25, 4 5 20 আর 2 22, 5 5 না পার হয়ে যায়, তার মানে 4 হবে, অ্যাকচুয়ালি 4 হবে। কারণ এখানে যদি 5 দেই, যেহেতু বেশি হয়ে গেছে, 4 হবে। 4 4 16 6, হাতে থাকলো 1, 4 4 16 আর 1 17, হাতে থাকলো 1, 4 1 4 আর 1 5, বিয়োগ করো, 4 হবে। তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে তোমার 9 2 1, 129 হচ্ছে, তাই না? ওকে, উত্তর। এটা কি বুঝেছো? একটু আমাকে জানাও, এই পর্যন্ত বুঝেছো কিনা একটু আমাকে জানাও। বলো, এ পর্যন্ত বুঝছো? এই পর্যন্ত হওয়ার পরে নিয়মটা হলো এরকম যে এটা খেয়াল করে দেখো, এই জিনিসটা খেয়াল করে দেখো যে এই জিনিসটা থেকে 129 যদি তুমি বিয়োগ করতা, এই জিনিসটা থেকে তুমি যদি 129 বিয়োগ করতা, তাহলে সেটা পূর্ণবর্গ হইতো। তার মানে এই কোশ্চেনের অ্যান্সারে কোশ্চেনটা যদি থাকতো কত বিয়োগ করলে, এই বিয়োগ করলে থাকলে এটা হইতো 129 অ্যান্সার। যদি বিয়োগ করলে জিনিসটা থাকতো তাহলে তোমার 129 অ্যান্সার হইতো। কিন্তু বলছে কত যোগ করলে, তাহলে তুমি কি করবা? এটা সিস্টেমটা হলো যে আমাদের কত যোগ করলে কথাটার অর্থ হইলো এইটা থেকে এত বিয়োগ করি, যদি আমি এইটা থেকে এতটুকু যদি আমি বিয়োগ করি, সেটা 74-এর বর্গ পাওয়া যাবে। সেটা কার বর্গ পাওয়া যাবে? 74-এর বর্গ, 74-এর বর্গ পাওয়া যাবে। হ্যাঁ, 74-এর বর্গ পাওয়া যাবে। কিন্তু আমাদের লাগবে কত যোগ করলে, মানে 74-এর বর্গ এর চেয়ে কম, কতটুকু কম? 129 কম। কিন্তু আমার লাগবে এর পরের বর্গটা, কারণ এর সাথে কত যোগ করলে বলছে, এর পরের বর্গটা লাগবে। তাই 74-এর পরের, মানে 74-এর বর্গ সংখ্যাটা এর চেয়ে 129 কম। এখন আমরা 74 + 1 = 75-এর বর্গ বের করব। 75-এর বর্গ মানে হচ্ছে 75 স্কয়ার, মানে 75 × 75 বের করব। 75 × 75 করলে কত আসে? 75 × 75 করলে আসে 5 5 25-এর 5, 5 7 35 আর 2 37, 0 35, 35-এর 5 হাতে থাকলো 3, 49 আর 2 52, তাহলে 5, এখানে 2, এখানে 6, এখানে 5, এটা আসে 56 56 25, এটা আসে। তার মানে এই 56 25 যে সংখ্যাটা আছে, এই 56 25 সংখ্যাটা, এই 56 25 সংখ্যাটা হচ্ছে 74-এর বর্গ করলে এর চেয়ে তো কম আসতো, 75-এর বর্গ করলে এর চেয়ে বেশি আসবে। কতটুকু বেশি সেইটুক যোগ করলেই হয়ে যাবে, সেটা একটা পূর্ণবর্গ হবে। অতএব 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 এইটা -7505 = 20 যোগ করলে তা পূর্ণবর্গ হবে। মানে এই সংখ্যাটার চেয়ে এইটা 20 বেশি। এই যে দেখো 5625, এটা আছে 5605, 5625 এটার চেয়ে 20 বেশি, তার মানে এর চেয়ে 20 যোগ করলে এটা একটা পূর্ণবর্গ হবে। এটা হচ্ছে বেসিক নিয়ম, এটা হচ্ছে বেসিক নিয়ম। এটার একটা এমসিকিউ এ করার শর্টকাট নিয়ম আছে। এমসিকিউ এ করার, তোমার যদি রিটেনে আসে
মানে রিটেনেই তো আসবে এই অঙ্ক, তোমাদের সৃজনশীলে আসবে, এটা সৃজনশীলে আসবে, তো সৃজনশীলে আসলে এভাবে অ্যান্সার করবা। কিন্তু যদি কখনো এমসিকিউ আসে, এমসিকিউ আসলে তোমার একটা সিস্টেম করা যায়। তোমার ক্যালকুলেটর তো তোমার কাছে থাকলে একটা বিষয়, ক্যালকুলেটর দিয়ে তুমি করতে পারবা যে এটা রুট করে যখন দেখলা 74-এর মানে তোমার আসবে, দেখা যাবে যে 74 পয়েন্ট সামথিং আসবে, এর পরেরটা নিবা 75-এর স্কোয়ার করবা, সেটা থেকে এটা বিয়োগ করে দিবে, সেটা হইতে পারে ক্যালকুলেটর দিয়ে। কিন্তু এটা যদি তোমার মানে মনে করো ক্যালকুলেটরও নাই তোমার কাছে, সেই ক্ষেত্রে একটা সিস্টেম অ্যাপ্লাই করা যায়। সেটা কি? সেটা হচ্ছে এই যে একবারে লাস্টে দেখো, একবারে লাস্ট যখন, লাস্ট মানে কি, এইখানে 4 বসালে, দেখো 4 বসালে 100, এইটার চেয়ে কম আসছে, তুমি এই জায়গাতেই 4 আর বসাবা না, 4 না বসায়ে দেখো একটু শর্টকাটটা দেখো, শর্টকাটটা আমি বলতেছি, 4 না বসায়ে তুমি এই জায়গায় 5 বসাবা, শর্টকাটটা একটু শোনো, 5 বসাবা। যদি এখানে 5 বসাও তাহলে 5 দিয়ে গুণ করা লাগবে, এই 5 হইল, 5 দিয়ে গুণ করা লাগবে, 5 5 25-এর 5, 4 5 20, 20 আর 2 22, 5 একে 5 আর তাহলে এখানে হচ্ছে 725, এখানে হচ্ছে 725। এই যে দেখো এখানে 5 বসাইলে এটা হয় 725, এই 725 দেখো 705-এর চেয়ে কত বেশি? 20 বেশি, এটাই হবে অ্যান্সার। এটা এমসিকিউ এর জন্য একটা শর্টকাট। যদি কখনো ক্যালকুলেটর না থাকে, তাহলে লাস্ট পর্যায়ে এসে এর চেয়ে কম না নিয়ে এর চেয়ে একটু বেশি নিতে হবে, ইমিডিয়েট বেশিটা নিতে হবে। মনে করো এখানে যদি তুমি 5 নিতে, তাহলে 5 দিয়ে গুণ করতা, 5 দিয়ে গুণ করলে এখানে আসতো 725, 725 মাইনাস 705 মানে 20। সবাই কি বুঝছো? এই কথা কি বুঝছো? দরকার নাই তোমরা নর্মাল নিয়মেই করতে পারো, কোনো সমস্যা নেই, নর্মাল নিয়মেই করতে পারবা। তবে শর্টকাট নিয়মটা হলো এই যে লাস্টে এসে তুমি শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবা, লাস্টে এসে। বুঝতে পারছো কি কথা? কি বুঝলা? এই কারা কারা বুঝছো আমার কথা? কারা কারা বুঝছো? আরো দুই একটা প্র্যাকটিস করাই, তাহলে বুঝবা। তোমাদের অনুশীলনের অঙ্ক শেষ, অনুশীলন অঙ্ক এগুলাই ছিল, আমরা নিজেরা কিছু প্র্যাকটিস করি, তাহলে বুঝবা। ধরো তোমাকে আমি বললাম যে 7 না, এর আগের গুলো কত ছিল? 6 ছিল। আচ্ছা, 7 5 2 6 এর সাথে কত যোগ করলে তা পূর্ণবর্গ হবে? দেখো যোগ করলে যদি বলে কি করবা, আগে যোগ বা বিয়োগ যেটাই বলুক না কেন, তোমাকে করতে হবে কি, গুণ বা ভাগ বললে মৌলিক উৎপাদক, আর যোগ বা বিয়োগ বললে ভাগ পদ্ধতিতে করলা। 4 8 8 64, 9 9 81, 8 দিতে হবে, 8 8 64 দাও, এখানে 11, 26, 8-এর দ্বিগুণ 16 বসাও, এখানে কত বসবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এখানে যদি আমরা বসাই, তাহলে 1 6 ধরলাম, 5 বসাই, যদি 5 5 25, 5 6 30 আর 2 32, 8 কে 8, 5 কে 5 আর 3 8, না 5 তো হবেই না, 6 7 বসাই, 7 বসাইলে 7 7 49, 6 7 42, 42 আর 4 46, 7 কে 7 আর 4 11, এটা পার হয়ে গেছে। আচ্ছা, তার মানে এইটা বসাইতে হবে, 6 বসাতে হবে, 6 দিয়ে গুণ করলে 6 6 36, 6 6 36 আর 3 39, হাতে থাকলো 3, 6 কে 6 আর 3 হচ্ছে 9, এখানে 6 বসাইতে হবে, তাহলে আসবে 996। এখানে 6 বসাবো, এরকম 6 6 36, 6 6 36 আর 3 39, 6 কে 6 3 9, হ্যাঁ 0 এখানে বসে, মানে বেসিক নিয়মটা আগে দেখো, এখানে আসে 3 আর এইখানে আসবে তোমার 130। এইবার তোমাকে করতে হবে এর বর্গ, কারণ এর বর্গ যদি তুমি করো, এইটার থেকে 130 বিয়োগ করলে এর বর্গটা পাওয়া যাবে, তার মানে এর পরের বর্গটা লাগবে, কারণ এর সাথে কত যোগ করলে বলছে, এর সাথে 130 বিয়োগ করলে পূর্ণবর্গ। তাহলে আমি 86 + 1 মানে 87 এর বর্গ বের করব, 87 এর বর্গ, এটা হচ্ছে বেসিক নিয়ম। তাহলে 87 এর বর্গ কত হয়? 87 × 87, তাহলে 7 7 49-এর 9, হাতে থাকলো 4,
7 8 56, 56 আর 4 60, 7 8 56 6, হাতে থাকলো 5, 8 8 64 আর 5 69, তার মানে 9 6, এখানে 5 এখানে 7, মানে 75 75 69। তার মানে কত যোগ করতে হবে? যোগ করতে হবে 75 69 মাইনাস 75 26, তার মানে এখানে আসে 3, এখানে আসে 4, কত আসে অ্যান্সার? কত? 43 যোগ করলে, তাই না? অ্যান্সার হচ্ছে 43 যোগ করলে এটা একটা পূর্ণবর্গ হবে। এইটারই শর্টকাট নিয়মটা কি? এটারই শর্টকাটে আমি যেটা শিখাইতে চাচ্ছিলাম, এটা কি বুঝছো? এই নিয়মটা কি বুঝতে পারছো? বেসিক নিয়ম বুঝতে পারছো যেটা তোমাকে করতে হবে, সেটা বুঝতে পারছো? মানে বেসিক নিয়মটা হচ্ছে তুমি নর্মালি বর্গমূল করলা, করে এর এক যোগ এর বর্গটা নির্ণয় করবা, তারপরে দেখবা এটার চেয়ে কত বেশি। এটা কি বুঝেছো? ক্লিয়ার? বেসিক নিয়ম ক্লিয়ার কিনা বলো? বেসিক নিয়ম ক্লিয়ার কিনা? আলোড়ন সাইকেল 2 কখন শুরু হবে? শুরু হয়ে যাবে। বুঝছো? ক্লিয়ার? বুঝছো? এখন শর্টকাট নিয়মটা হচ্ছে যে এই পর্যন্ত তুমি করলা, ধরো তুমি এই কোশ্চেনটার কোন পর্যন্ত করছো জানো? এই পর্যন্ত করছো তুমি। এই পর্যন্ত যখন করছো, লাস্টে এসে এই পর্যায়ে তুমি এখন হিসাব করবা না যে কত কত দিবা এখানে। তুমি তো দেখলা যে 6 দিলে কম থাকে, 7 দিলে বেশি হয়ে যায়, 7 দিলে ইমিডিয়েটটা বেশি হয়। এই 7 দিবা, বেশিটা দিবা। মনে করো এখানে 7 দিলা, ধরো 7 দিলে এখানে কত আসবে? 11 69 আসবে। এই যে 11 69 থেকে 11 26 কত কম, এটা বিয়োগ করলেই তোমার অ্যান্সার। ওই অতর স্কোয়ার আর করা লাগবে না। 11 69 মাইনাস 11 26, দেখো 3 4 43 কম। বুঝো নাই? বেসিক শর্টকাটটা বুঝছো? মানে ইমিডিয়েট একটা বেশি নিবা, বেশি নিয়ে যে মানটা আসে এই দুটো পার্থক্যটাই অ্যান্সার আসলে। সবাই কি ক্লিয়ার? কথাটা কি বুঝেছো? কিন্তু এইটা কিন্তু রিটেনে ইউজ করা যাবে না, এটা লিখিততে ইউজ করা যাবে না, এইটা লিখিততে ইউজ করা যাবে, লিখিততে ইউজ করতে হবে এটা। বুঝছো? এই ছিল তোমাদের 1.1 এর কাহিনী। 1.2টাতে দশমিকের বর্গমূল, যেমন মানে আমরা নেক্সট দিন করব √2 এর বর্গমূল করলে কিভাবে করে 1.414 এগুলো চলতেছে, 42 এগুলো চলতেছে, এটা কিভাবে আসে, বা √3 এর বর্গমূল করলে 1.7320 এগুলো কিভাবে করে আসে, এগুলো আমরা করব। অথবা একটার বর্গমূল তোমার মনে করো দেওয়া থাকলে 1.0347 এর বর্গমূল কিভাবে আমরা নির্ণয় করতে পারি, এইটা হচ্ছে নেক্সট দিন আমরা শিখবো। তো আজকের ক্লাসটা সবাই ক্লিয়ার হয়েছো? তোমাদের ক্লাস 7 এর বইটা খুবই চমৎকার একটা বই তোমাদের। স্যার ওয়েবসাইটে ক্লাস করব কিভাবে? ওয়েবসাইটে যেইভাবে করে আমাদের কোর্সে যেইটা দিয়ে এনরোল করা হয়েছে, সেই এনরোল করা নাম্বার দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করে ওয়েবসাইটে ক্লাস করা যাবে। 01320820854 এই নাম্বারে কোর্স কেনার ক্ষেত্রেও যোগাযোগ করা যেতে পারে, অথবা ওয়েবসাইটে ক্লাস করতে না পারলেও সহযোগিতা নেওয়া যেতে পারে 01320820854 এই নাম্বারে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।